বান্দা সাহাবায়ে কেরাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের খেলাফত আমলে ইসলামের জন্য ইমানের জন্য কে কতটুকু ত্যাগ স্বীকার করলেন এটা আলোচনা হইলেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের ঘটনা শুনাইতেছেন। বেলাল কত কষ্ট সহ্য করলো। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বসা ছিলেন। এবার উমরের সামনে গেলেন, গিয়ে বললেন, উমর আমি আমার জবান দিয়ে কিছু বলতে চাই নাই, শুধু একটা বার আমি আমার কোমরটা তোমার দেখাইতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। কি দেখাইতে চাই? আমার কোমরটা দেখাইতে চাই। আরে ওমর শোনো, ওই বেঈমান কাফেররা শুধু ঈমানের কারণে আমি নবীজির উপরে ঈমান আনলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, শুধু এর কারণে আমাকে তারা এত নির্যাতন করলো। একটাবার আমার কোমরের দিকে তুমি চাও। উমরে ফারুক যখন কাপড় সরাইয়া কোমরের দিকে চাইলেন, আল্লাহু আকবার, দেখা গেল কোমরের মধ্যে গোশত নাই, খালি আড্ডি দেখা যায়। আল্লাহু আকবার। আর একটু আস্তে আস্তে একটু জোরে বলেন আল্লাহু আকবার। কি তা নাই? গোশত নাই, শুধু আড্ডি। বেঈমান কাফেররা ঈমান গ্রহণ করার কারণে শুধু জ্বলন্ত আংরা দিয়া উনারে এরকম ভাবে সেক দিয়া দিয়া চর্বি গোশত সব এই জায়গার জ্বালায় করে সরকার করে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। এত কষ্ট দিছে। উমরে ফারুক শুধু দেখলেন, দেখার পরে সঙ্গে সঙ্গে কাপড় নিচে নামাই বলেন, ভাই আমার আর সহ্য করার যোগ্যতা নাই, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। আর একটু আসতে হবে না সুবহানাল্লাহ। আর আমরা নামাজ নাই, রোজা নাই, ফজর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, আমরা জান্নাত। আহারে মুসলমান হল, আমরা এমন মুসলমান, আমরা যে মরণ আছে, মরার আগে আজরাইল আইব, এরপরে যে মরণ কারণ নাকি, এরপরে এই ফেরেশতা আসবে, এগুলোর কোনো টেনশনই আমাদের আজকে নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঈমানের জন্য কেমন কষ্ট করতেছেন। আর একজন বোনের কথা আমি আপনাদেরকে শোনায়া যাই। বাড়ি হলো পাকিস্তান। বাড়ি কোথায়? আর একটু জোরে বলেন কোথায়? এ মুসলমান ভাই, আল্লাহর বান্দির বাড়ি হলো পাকিস্তান। নাম হলো ডক্টর আফিয়া সিদ্দিকা। হুজুরে শুনছেন? গোটা পৃথিবীতে মাত্র একজন নিউরোসাইন্টিস্ট বিশেষজ্ঞ, এফআরসিএস ডক্টরেট ডিগ্রি লওয়া আল্লাহর বান্দি আফিয়া সিদ্দিকা। উনি আবার ডাক্তারের পাশাপাশি, উনি নিজে ডক্টর পাশাপাশি উনি নিজে ছিলেন কোরআনের হাফেজা। না বাইরে গিয়া হইবাই? আর একটু জোরে সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, ভালো করে শুনবা, আল্লাহর বান্দি ছিলেন কোরআনের হাফেজা। উনার বাড়ি হলো পাকিস্তান। পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রের আমেরিকার গোয়েন্দারা 2003 সালে তারে কিডন্যাপ করে। অপরাধ তাদের দৃষ্টিতে উনার অপরাধ হলো উনি আমেরিকান সৈন্য মারার, হত্যা করার চেষ্টা করছেন। নাউজুবিল্লাহ। জোরে বলেন। সম্পূর্ণ মিথ্যা কথা, এটা কোনো দোষ ছিল না। উনার দোষ একটাই, উনি কথায় কথায় কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ। উনি ছিলেন নিজে ডক্টর। এক কথায় ইংলিশে যখন উনি ভাষণ দিতেন, প্রতিটা কথায় কথায় কোরআনের রেফারেন্স আনতেন। উনি কোরআন নিয়ে গবেষণা করতেন। সুবহানাল্লাহ। এই জন্য ওনারা তারা গ্রেফতার করছে। বুঝতে পারছেন? এমন নির্যাতন করছে আজও পর্যন্ত। ওই জালিমদের কারাগারে উনি আছেন, কোরআনের হাফেজা আজও পর্যন্ত আছেন। এক কথায় জাহেরি যুগের যে বড় বড় চিত মহিলাদের উপর যে রকম আক্রমণ হইতো, ওই রকম হায়ানার বাচ্চারা ওনার উপর ওই রকম নির্যাতন করতেছে একমাত্র কোরআনের জন্য, ঈমানের জন্য। জোরে বলেন ঠিক কিনা?
ইমানের কারণে তারা যদিও অন্যটা বলে, কিন্তু না, আমরা গবেষণা করে বুঝতে পারলাম একমাত্র কোরআনের কথা বলার কারণে, প্রতিটা কথায় কথা কোরআনের রেফারেন্স দেওয়ার কারণে ওই জালিমরা ওনার উপরে এতটা ক্ষিপ্ত হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? উনার যখন আদালতে তুললো, বিচারক বলল তোমার কিছু কোয়ার আছে? উনি বললেন আমার তো কিছু কোয়ার নাই, তুমি তো ওদেরকে ক্ষমতা দিয়ে দিছো আমাকে পালাক করার, দর্শন করার। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কাজেই আমাকে যেদিন ওরা প্রথম আমাকে রেপ করছে ওই দিনই তো আমি মরে গেছি। আমি তোমার কাছে কিছু বলতে চাই না, যা কিছু বলার ওই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমি বলবো আল্লাহু আকবার। আমাদের ঈমান আর তাদের ঈমান কোথায়? ঈমানের জন্য পুরা চোখের পানি ভালাইছে, রক্ত পড়ছে পুরা, একটা সোয়ার গাইছেন, কিছুই তো করলেন না ঈমানের জন্য, ইসলামের জন্য। ওয়াজ দিলে চৌকে তখন ঘুম দেয়, কিন্তু ফুটবল খেলা রাত্রে 3টা পর্যন্ত হইলে এই সময় চৌক আর ঘুমানো শয়তান হয়, আমি মেলায় দূর নাই। যখন ঠিক কিনা? শয়তান এখান থেকে বড় করে চৌক ফাতিস না, আমি মেলায় দূর মনে হয় তোর চোখে ঘুম লাগতো না। ঠিক কিনা? ব্যাডমিন্টন খেলতে পারে 12টা পর্যন্ত, ঘুম করে না, কিন্তু ওয়াজ মাহফিল দিলে এই সময় খমরে ব্যথা, মাজায় ব্যথা, হাউসা ভাই, গার ব্যথা করে, হাত বিষ করে, সকল সব বিষ তখন ওই দিন। কথা যখন ঠিক কিনা? এইটাই ঈমান। হাসতে পারেন, 100% সঠিক কথাটাই বলতেছি, 100% সঠিক কথা। সারা বছর আমার মাজায় ব্যথা নাই, এক কাপ চা খাইয়া হোটেলে 2 ঘন্টা এরকম বগলার মতো চাইবো, দেখে নাচা নাচি সব চলে আমার, খমরে ব্যথা করে না, বুড়া চাচা ইকানা ইলে ব্যথা করে। আছে না নাই? হাসানা মিসা, হাসানা মিসা। যুবক ফুলা ভাই 3 ঘন্টা মেলায় দৌড়ায়, চক্কর দেয় বন্ধু বান্ধবের সাথে, ফিল্ডিং মারে, কোন পেশাবার সহ্য খুশি গুলি মারি। তুমি জায়গায় বইলে মিস কল যাইতে সাথে মনে হয় লাইনে ধরে টান মারে, পেশাবার লোক ধরে টান মারে, উড়ে যাই গিয়া